সো হে গাইস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। আর জাস্ট আমি এই ভিডিওটা পোস্ট করলাম, তো পোস্ট করার পর কন্টিনিউ আবার ভিডিও করতে শুরু করে দিলাম। আর আজকেরটা একটু লেটই হয়ে গেছে, তো আজকে 9:30 ভিডিওটা আমি পোস্ট করেছি, আপলোড করেছি। তো যাই হোক ভাই, আজ ভিডিওটা দেরিতে আপলোড হওয়ার কারণ এটাই যে আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছিলো। আর দেরি হওয়ার কারণে আমার প্রচুর শরীর খারাপ, পুজোর পরের দিন থেকে আমার হালকা শরীর খারাপ লেগেই রয়েছে। তো যাই হোক, শরীর খারাপ হলেও আমি ভাই ভিডিও বানাবো আর অবশ্যই ছাড়বো, কিন্তু এই কটা দিন খুব লেট হয়েছে। তো তার জন্য সত্যি খুবই আমি দুঃখিত। তো কী আর করা যাবে গাইস, চলো আজকে ভিডিওটা আমি কন্টিনিউ শুরু করছি বাড়ির থেকেই। আর চলো এইভাবে আমি ভিডিওটা চালিয়ে নিয়ে যাবো। তো গাইস চলো কন্টিনিউ মোটামুটি দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু সেই লেভেলের মজাদার হতে চলেছে। তো চলো কী হতে চলেছে আমি জানি না, ঠিক আছে, কিন্তু মজাদার। তো যাই হোক, সাহেব রয়েছে, তো দেখি সাহেব সব মন্দিরকে আসতে বলি। আসার পর দেখি ওখানে কি হয় না হয়। আর হ্যাঁ গাইস, পুজোর ব্লগটা তো আজকেই ছাড়লাম, তো যাও যে দেখে এসো। এই ব্লগটা যে দেখছো তার আগের ব্লগটা দেখে এসো। তবে সেই পুজোর ব্লগটা তোমরা খুবই ভালো লাগবে তোমাদের, বা তার আগের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যাও সব দেখে আসো কী করছো ভাই। আর যারা এখন নতুন, যারা এখন আমার চ্যানেলে নতুন আছে, তারা ঝড় যে সাবস্ক্রাইবটা করে দাও গাইস। সাবস্ক্রাইবটা না বাড়ছেই না একবারে বাড়ছে। তোমার কি ভালো লাগছে না? তো সেটাও কমেন্টে জানাচ্ছো ভালো লাগছে না। চলো আর কি করা যায়, যাই মন্দির দিয়ে। তখনকে ছোট্ট করে সিনেমা শট তোমরা দেখে নাও। তো চলো। উড়তে চাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে, তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়। তো যাও, মোটামুটি চলে এসেছিলাম আমি এখন মন্দির। আর মন্দিরে আছে দেখতে যদি কার্তিক দিকে সাহেব, আর এদিকে আছে আমাদের 22 চুপচাপ কিন্তু বাংলাটাই বসতে রয়েছে আর মুচকি হাসছে। আর ভাই পুজো পেরিয়ে গেছে, এদিক দিয়ে অবস্থা দেখো। এই যে দাদা ব্লগ হচ্ছে, এই যে পুজো পেরিয়ে গেছে, অবস্থাটা দেখো। এইটা পরিষ্কার হবে আর আর এসছে মঙ্গলবার দিন পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পর ওখানে এটা হরিনাম হবে, ঠিক আছে, হরিনাম হবে। মায়ের 8 মঙ্গলা নাকি সাহেব 8 মঙ্গলা বলে। তো আমি বলছিলাম অষ্টমঙ্গলা, যেমন বিয়ে বাড়ির কেস, ওটা নয় 8 মঙ্গলা, যা একটা ব্যাপার গাইস। তো মোটামুটি ওই দিন একটা হরিনাম হবে আর খিচুড়ি, রাত্রে খিচুড়ি হবে, ছোটো করে আমাদের এই আমরা নিজেরাই সব ই করে বুঝতে পেরেছো। যাই হোক খাবে, এদিক দিয়ে আমাদের সাহেব খাবে তো খিচুড়ি। মুখটা কি সুন্দর লাগলো তো গাইস, দেখলে মুখটা কেমন লাগলো। যাই হোক পিছন থেকে স্ক্রিপ্ট করে চলে যাও, দেখতে হবে মুখটা কেমন লাগলো না ঠিক। ও দেই আর কিছু দেখা গেল না। তো যাই হোক, এক কথা যাই বলছিলি, তোর কি চিন্তায় পড়ে জানি? না আমি যাবো রুটি ফ্যাক্টরি যাবো, রাহুল দাকে লিয়ে যাবো, চলো চলো। হ্যাঁ, আর এদিকে যে আমাদের কার্তিক বলছিল রানার জঙ্গল। হ্যাঁ গাইছে, রানার জঙ্গল কিন্তু এখন আম পাওয়া যাচ্ছে, কাঁঠাল পাওয়া যায়নি। পেড়ে ফাঁকা করতে ওটা ভরচার্জ মশা ওইখানে। যাক, ব্যাপার যেটা হয়েছে, এই রোদ গরমের মধ্যে তোমাদের যদি খুবই জল ডিস্টার্ব হয়, তা আবার ঠান্ডা জল যদি খেতে যাও, তো একটা উপায় রয়েছে। সেই উপায়টা আমার এই ভিডিওটা ফলো করো, পুরোটা দেখো, বুঝতে পারে। পুরোটা একটুক্ষণ দেখো, বুঝতে পারে যে আমাদের জল ডিস্টার্ব হলে বা ঠান্ডা জল খেতে গেলে আমরা কোথায় ঢুকি। আর আমাদের মতন তোমরা কিন্তু ভাই ঢুকতে পারো। আমাদের জল ডিস্টার্ব হলে আমরা তেল পাম্পে ঢুকি, ঠিক আছে নাকি সত্যি? আমরা ভাই তেল পাম্পে ঢুকে তেল ফেল ভরি, ঠিক আছে? তেল ভরবো নি, জল খেতে তোমরা কিন্তু এখানে তেল পাম্পে এসে ঠান্ডা জল খেতে পারবে। আমরা প্রত্যেকদিন এখানে আসি, এক্সট্রা আবার একটা করে বোতলও নিয়ে আসি, ঠিক আছে? বোতলে জলটা গরম হয়ে গেছে, তো এই গরম জলটা ফেলে দিয়ে এখন ঠান্ডা জল আমরা নেবো। এদিকে সাহেব অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এসব এটি ভরবি, হ্যাঁ ভাই, সেই লেভেলের ঠান্ডা ফ্রিজে খাবনি আবার নাকি সাহেব? কি জল? চিল জল, চিল না, এটা সামখোল। মোটামুটি দেখতে থাকো। এটা পড়ছে পুরো বোতলটা কিনতে পারে, কি কুয়াশা হয়ে যাচ্ছে নাকি? কুয়াশাটা কি বলে, এটা কি বলে? যা বলে কি হয়ে যাচ্ছে এটা ভাব হয়ে যাচ্ছে। বলেন কি? গোপেন্দ্র কি গোপেন্দ্র, আমরা যাবো, हम सब लोग मिलके तेल देगा रे। যাও গাইস, ব্যাপার যেটা হয়েছে, এখানে একটা বাস তেল নিতে এসছে। পুরো বাসের প্যাসেঞ্জার কিন্তু পুরো খালি হয়ে, সব কিন্তু যে এখানে বাইকটা গরমটা পড়েছে, ঠিক আছে? কি গরমটা পড়েছে এটা দেখে বুঝতে পারছে যে কি গরম পড়েছে ভাই। সব লোক জল নিতে আসে, জল নিচ্ছে, কেউ যাচ্ছে একজন ভাই, সেই লেভেলেরই গরম, সেই লেভেলেরই গরম। আর এই গরমে
মানে বাঁচবো না মরে যাবো এখন কোনো ঠিক জানিনি। মনে হচ্ছে তেল ফেল খাই না কি, গায়ে আগুন ধরেলে কি সাহেব কি মনে হচ্ছে তোকে এই গরমে? গরমে আমার কিছু মনে হয়নি, আমি এখন তেল পাম্পে আছি। আমার মনে হচ্ছে একটু আমি প্যাকেট খেতে পেতাম, হ্যাঁ খুব আমার ভালো লাগতো। ভালো লাগে তো। ডাক জলে যাচ্ছে তোর জল ভরলে তো চলো ভাই, সেই লেভেলের গরম আর গোটা রাতে পৌঁছে। তো যাও গাইস, সিনেমা শোটা দেখলেই তো ভাই আমাদের ফিস্ট হচ্ছে। আর স্কুলে তো প্রচুর অন্ধকার শেষ, সেই জন্য কন্টিনিউ আর বেশি ভিডিওটা করিনি। আর এই দিকে রুদ্র অবস্থাটা দেখা, ফোন করছে, ব্যস্ত মানুষ অনেক, মানে অনেক জ্বালা। আর ওখানে কিন্তু ভাই প্রচুর আমাদের সব ছেলে রয়েছে, ওখানে ওইখানটা রান্না হচ্ছে, এদিকে সাত্বিক সব সাইড ডাব করে দাঁড়িয়ে রয়েছে। তো দেখে দিয়ে যে ভাই ব্লগ তো তাও চলে একবার যাই দিকে, তো দেখে না তো অনেক যে ভাই কেগুলো আমাদের ফিস্টিতে রয়েছে। খেতে পেয়েছে ভাই? না তোর কি রে, তুই যে অবস্থা দিয়েছ গরমের জেলায় সব একবারে যা ইচ্ছা হয়ে যাচ্ছে। হ্যাঁ এবারে ভাই সব কিন্তু খেতে বসে গেছে। আর বেশি ওই যে ওখানে রান্না এখন হচ্ছে, মানে রান্না হয়ে গেছে, মাংসটা একটু গরম হচ্ছে। তো যাই হোক সব খেতে হবে। তো ভাই চলো খেয়ে নিই, তারপরে আবার পরেই কথা হচ্ছে। সো যাক, এই আমাদের ফিশটি কমপ্লিট হলো পুরো। আর এখন দেখতে হচ্ছে অবস্থা করতে, এদিকে ওভেন আর নিচে গ্যাস সিলিন্ডার ঝুলছে। তো গাইস বেসিক্যালি ব্যাপার, হ্যাঁ তোর দিকে যেদিকে শুভ আছে প্যান কিন্তু তোর ঘাড়ে রয়েছে গরমের জ্বালায়। তো যাক গাইস, বেসিক্যালি ব্যাপারটা যেটা হয়েছে, ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মার্কস কমপ্লিট করে দাও। তো তোমার সাথে দেখা যাচ্ছে পরে আমার নেক্সট কোনো একটা ধামাকাদার ভিডিওতে। তো তখন কথা বাই বাই, লাভ ইউ অল। তো চলো।